ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ফাইনাল অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে অঙ্কের উপর ভিত্তি করে তোমাদের মডেল কোশ্চেন পেপার 8 অর্থাৎ সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেক পরীক্ষায় আসার উপযুক্ত। চ্যানেলের কন্টেন্ট ভালো লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। আর সরাসরি এখন কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম কোশ্চেন দেখো, একটি সিকি, একটি আধুলি ও একটি 1 টাকার মূল্যের অনুপাত। সিকি মানে আমরা জানি 25 পয়সা, আধুলি 50 পয়সা আর 1 টাকা মানে 100 পয়সা। 25 দিয়ে ভাগ করে 1:2:4 অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। x প্লাস ওয়াই সমান 0 হলে x⁵ প্লাস y⁵ এর মান কত? x এর মান হবে তাহলে মাইনাস অফ ওয়াই, এটা ডান পাশে গেলে x এর জায়গায় তাহলে মাইনাস ওয়াই বসিয়ে দিলাম, তাহলে -1^5 মানে -y⁵ মাইনাস y⁵ আর প্লাস y⁵ এর মিলে হয় 0, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। 3 প্রবলেম দেখো, নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য সময় 20% কমাতে চাইলে গাড়ির গতিবেগ কত বাড়াতে হবে? তাহলে 100 একক যদি দূরত্ব, 100 একক সময় যদি নির্দিষ্ট থাকে, তাহলে নির্দিষ্ট দূরত্ব যেতে তার গতিবেগ যদি মনে করি 100 একক পার সেকেন্ড হয়, একে যেতে গেলে 1 একক সময়ে যদি ওই নির্দিষ্ট দূরত্বটা যেতে হয় তাহলে অনেক বেশি গতিবেগ, অর্থাৎ 100 গুণ 100 একক পার সেকেন্ড গতিবেগে যেতে হয়। আর দেখো সময় যদি কমাতে চাওয়া হয় 20%, মানে 80 একক সময় যাবে কত? এই 100 গুণিত 100 ডিভাইডেড বাই 80 পেয়েছি কত? 125 একক পার সেকেন্ড গতিবেগে। তাহলে বাড়াতে হবে কত? 100-র মধ্যে এই 125 পরিবর্তিত হয়েছে, তাহলে 125 মাইনাস 100 মানে 25% তার গতিবেগ বাড়াতে হবে। 4 দাগের প্রবলেম দেখো, একটি সংখ্যার অর্ধেক সংখ্যাটির 1/5 অংশ অপেক্ষা 6 বেশি। অর্ধেক মানে x/2, 1/5 x/5 প্লাস 6, x/5টাকে আমরা বাম পাশে নিয়ে আসছি, তাহলে x/2 মাইনাস x/5 এর মান 6, 10 লসাগু হয়েছে, তাহলে 5x মাইনাস 2x অর্থাৎ 3x/10 সমান 6। x এর মান কত পেয়েছি? এই 6 গুণিত 10 ডিভাইডেড বাই 3, 6কে কাটাকুটি করেছি 3×2 = 6, তাহলে 2 আর 10 = 20, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। দুটি সংখ্যা লসাগু x গসাগু y হলে একটি সংখ্যা p হলে অপরটি কত? অপরটি হবে xy/p। কেন? আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু, তাহলে লসাগু গুণিত গসাগুকে একটি সংখ্যা দিয়ে গুণ করলে অপর সংখ্যা অবশ্যই পাওয়া যাবে। 6 দাগের প্রবলেম দেখো, আমাদের যেমন ছবি আঁকা আছে, AC > AB হলে কোন শর্তটি হবে? যদি AC AB থেকে বড় হয় তাহলে নিশ্চিন্তে বুঝতে হবে x এর মান y এর মানের থেকে বড়, অর্থাৎ এই B কোণটার মান A কোণের থেকে বড়। এবারে দেখো এখানে A আর B এর মান সমান সমান, এক্ষেত্রে দেখো x এর মান y এর মানের 3/5 অংশ, মানে y এর মানটা বড়। একইভাবে x এর মান 1/2 অংশ, মানে y এর মানটা বড়। এক্ষেত্রে দেখো x সমান 2y, মানে y এর মান ছোট, x এর মান বড়, অর্থাৎ এই অপশানই হবে গুরুত্বপূর্ণ সমাধান, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। 2 দাগের প্রবলেম দেখো, 10 টাকার একটি পেন ক্রয় করার করে 12 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয়? 10 টাকার পেন ক্রয় করে 12 টাকায় বিক্রি করলে লাভ হবে কত? এই 12 - 10 মানে 2 টাকা, অর্থাৎ শতকরা লাভ যদি হিসাব করি, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। 10 10-এ কেটে গেলে 100 হয়, তাহলে 10 আর 20 গুণ করলে 2 গুণ করলে হয় 20%। 7 জন পুরুষ ও 7 জন মহিলা একটি কাজ 2 দিনে সম্পন্ন করতে পারে। একজন পুরুষ ও একজন মহিলা কাজটি শেষ করে, দেখো 7 জন পুরুষ ও 7 জন মহিলা কাজটি শেষ করে 2 দিনে। একজন পুরুষ 7 জন মহিলা হলে কাজটা বেশি দিনে হবে, তাহলে 2 গুণিত 7 দিনে। আবার একজন পুরুষ একজন মহিলা হলে আরও বেশি দিন লাগবে, তাহলে 2 গুণিত 7 গুণিত 7 98 দিনে, অর্থাৎ একজন পুরুষ আর একজন মহিলা কাজটি শেষ করবে 98 দিনে। 3 প্রবলেম দেখো, x - 1/x = 2 হলে এর মান হিসাব করতে বলেছে। আমরা কি করেছি, একেবারে লসাগু করে নিয়েছি x, তাহলে x² - 1, এখানে কোনাকুনি গুণ করে 2x।
এরপরে দেখো এইখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা 2x বসিয়ে দিয়েছি, তাহলে এটা পেয়েছি 2x মাইনাস 5x, এখানে 6x আছে, তাহলে 2x মাইনাস 5x সমান মাইনাস 3x বাই 6x মানে মাইনাস 1/2, যে x কাটা গেছে 3 2 6। চারের প্রবলেম দেখো, একটি সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের অন্তর 120 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত। আমরা অন্তঃকোণটাকে x ডিগ্রি ধরেছি, বহিঃকোণটাকে y ডিগ্রি ধরেছি, তাহলে x যোগ y এর মান 180 আর অন্তঃকোণ আর বহিঃকোণের অন্তর 120 ডিগ্রি, তাহলে শুধুমাত্র বিয়োগ করেছি, তাহলে 2y সমান 60, y এর মান 30, তাহলে বহিঃকোণ হলো 30 ডিগ্রি আর বাহুর সংখ্যা 360 ডিগ্রি বাই প্রতিটি বহিঃকোণ। প্রতিটি বহিঃকোণের মান আমরা দেখেছি 30 ডিগ্রি হয়েছে, কাটাকুটি করে দিচ্ছি 12টি, অর্থাৎ বহুভুজের বাহুর সংখ্যা 12টি। পাঁচের প্রবলেম দেখো, এক্স ওয়াই জেড ত্রিভুজের ওয়াই এক্স জেড 60 ডিগ্রি, তাহলে ওয়াই এক্স জেড 60 ডিগ্রি, ওয়াই এক্স জেড এর অন্তঃসমদ্বিখণ্ডক ওয়াই জেড বাহুকে ও বিন্দুতে ছেদ করেছে অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে এই কোণ দুটোর মান কত হবে, কোণ দুটোর মান 30 ডিগ্রি করে ইচ। এক্স ও জেড, তাহলে এক্স ও জেড এটা 80 ডিগ্রি হলে ত্রিভুজের বৃহত্তম কোণটি কত। এইটা 80 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, মোট হচ্ছে 110 ডিগ্রি, তাহলে এই কোণটার মান হবে 70 ডিগ্রি। তাহলে আমরা একেবারে লিখে দিলাম এক্স জেড ও, এই কোণের মান 180 থেকে 80 আর 30 বিয়োগ করে 70 ডিগ্রি। এই কোণটার মান যদি 60 ডিগ্রি, এই কোণটার মান 70 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান হবে 180 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রি আর 70 ডিগ্রি বিয়োগ করে 50 ডিগ্রি, তাহলে এই কোণটার মান 70, এই কোণটার 60, এই কোণটার 50, তাহলে বৃহত্তম কোণ এক্স জেড ওয়াই কোণ সেটা কত, 70 ডিগ্রি। ছয়ের প্রবলেম দেখো, এ বাই বি প্লাস বি বাই এ সমান 1 হলে এ কিউ প্লাস বি কিউ এর মান। আমরা সরাসরি একটু যোগ বিয়োগ করেছি, এ বি লসাগু, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়েছি, এই এ বিটাকে পাশে গুণ করেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 0। তাহলে আমরা এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি জানি, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এই পুরো রাশির মান দেখো 0, তাহলে এ প্লাস বি ইন্টু 0 সমান 0। তিনের প্রবলেম দেখো, কোনো পরীক্ষায় 52% ইংরাজিতে, 42% গণিতে ও 17% উভয় বিষয়ে ফেল করলো। যদি 115 জন উভয় বিষয়ে পাস করে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। তাহলে ইংরাজিতে ফেল করেছে 52%, গণিতে ফেল করেছে তাহলে 42%, উভয় বিষয়ে ফেল করেছে 17%। শুধু ইংরাজিতে ফেল করেছে এই 52 মাইনাস 17 করে পেয়েছি 35%। শুধু গণিতে ফেল করেছে এই 42 মাইনাস 17 করে পেয়েছি 25%। তাহলে ফেল করেছে কত, এই শুধু ইংরাজিতে, শুধু গণিতে আর উভয় বিষয়ে, তাহলে মোট ফেল করেছে দেখো যোগ করতে পেয়েছি 77%। তাহলে উভয় বিষয়ে পাস করেছে কত, 100% মাইনাস 77% মানে 23%। মোট শিক্ষার্থী ধরে নিয়েছি x, তাহলে x এর 23% সমান 115, তাহলে x গুণিত 23 বাই 100 সমানই 115, তাহলে x সমান 115 গুণিত 100 ডিভাইডেড বাই 23 কাটাকুটি করে 5, অর্থাৎ মোট পরীক্ষার্থীর সংখ্যা 500 জন। 3 থেকে 2 দেখো, এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে, ওই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জল সমান সমান থাকবে। আমরা ধরে নিচ্ছি পাত্রে x একক শরবত আছে এবং y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো। x একক শরবতে সিরাপ থাকবে কত, ওই আনুপাতিক ভাগ হার হিসাবে, তাহলে 5/7 ইন্টু x, জল আছে 2x/7 ইন্টু y। একইভাবে y একক শরবতে সিরাপ থাকবে কত, সে 5/7 ইন্টু y আর জল থাকবে এত। আর x একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতের পরিমাণ, এই শরবত থেকে এই শরবত তুলে নেওয়া হয়েছে এত পড়ে আছে, আবার এই জল থেকে এই জল তুলে নিলে এত জল পড়ে আছে, আবার y একক জল ঢাললে এই জলের সাথে দেখো প্লাস y একক যোগ হয়েছে। শর্তানুসারে এই শরবতের পরিমাণ আর এই জল, এই সিরাপের পরিমাণ, এই জলের পরিমাণ সমান। এবারে দেখো তাহলে আমরা পেয়েছি x গুলোর রাশিগুলোকে বাম পাশে এনেছি, y মানে 5y/7টা ডান পাশে গেছে, মাইনাসটা প্লাস হয়েছে। দেখো 7 লসাগু, তাহলে 5x মাইনাস 2x, 7 লসাগু 5y মাইনাস 2y, এখানে প্লাস 7y, তাহলে এই 7 কেটে দিয়ে তাহলে পাচ্ছি 3x সমান 10y, তাহলে y সমান 3/10 ইন্টু x, অর্থাৎ
শরবতে 3/10 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। এর প্রবলেম দেখো, কোনো একটি কাজ প্রীতম ও সুমন যথাক্রমে 20 দিনে 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করা 10 দিন পরে দুজনেই চলে গেল। রিতম এসে বাকি কাজটা 3 দিনে শেষ করলো। যদি রিতম পুরো কাজটি একা করতো তাহলে কাজটি শেষ করতে কত সময় লাগতো? প্রীতম দেখো 20 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1 এর 20 অংশ। একইভাবে সুমন 1 দিনে করে 1 এর 25 অংশ। তারা প্রীতম আর সুমন একত্রে 1 দিনে করে 1 এর 20 যোগ 1 এর 25। দেখো 100 লসাগু হয়েছে, 20 দিয়ে ভাগ করে 5 আর 25 দিয়ে ভাগ করে 4, তাহলে 9/100 অংশ। তারা একত্রে তাহলে 10 দিনে করে কত? তাহলে 10 গুণিত 9/100 করে 9/10 অংশ। বাকি কাজ 1 - 9/2 করে আমরা পেয়েছি 1/10 অংশ। তাহলে রিতম ওই 1/10 অংশ কাজ করে 3 দিনে 1 অংশ করবে, তাহলে 3 গুণিত 10 মানে 30 দিনে। অর্থাৎ রিতম পুরো কাজটি একা করলে কাজটি 30 দিনে শেষ করতে পারবে। 4 দাগের প্রবলেম দেখো, 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে পারে। সমিতি একটি ট্রাক্টর কেনার দেখা গেল যে সে অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। যদি ট্রাক্টরের ক্ষমতা, তাহলে কজন কৃষকের ক্ষমতা সমান সেটা হিসাব করতে হবে। আমরা তাহলে দেখছি যে 36 দিনে 2400 বিঘা জমি চাষ করে 25 জন কৃষক, আর 30 দিনে তার অর্ধেক চাষ করতে কত কৃষক লাগে। দেখো জমির পরিমাণ যদি অপরিবর্তিত থাকে, সময় যদি বেশি লাগে, কৃষক কম লাগবে, তাহলে সময়ের সাথে কৃষক সংখ্যার ব্যস্ত সম্পর্ক। এখানে দেখো সময় বেড়েছে, এখানে দেখো সময় কমেছে, তাই কৃষক বাড়াতে হবে। ভগ্নাংশটি 1 থেকে বড়, অর্থাৎ 36/10। আবার দেখো একই পরিমাণে জমির পরিমাণ যদি কম হয়, কম কৃষক লাগবে। সরল সম্পর্ক, জমির পরিমাণ কম হয়েছে, তাহলে ভগ্নাংশটা 1 থেকে ছোট, তাহলে 1200/2400। তাহলে কৃষক লাগবে কত? 25 গুণিত এই 36/30 গুণিত 1200/2400, কাটাকুটি করে হয়েছে 15 জন। যেহেতু কাজটি একটি ট্রাক্টরে শেষ করে, তাই একটি ট্রাক্টর 15 জন কৃষকের সমান কাজ করতে পারে। পরে 4 দাগের উৎপাদকের বিশ্লেষণ দেখো, 2 × a² + 1/a² - a + 1/a - 7। এখানে দেখো a² + b² এর সূত্র আমরা লাগিয়েছি a - b তার হোল স্কয়ার + 2ab করে। এখান থেকে মাইনাস কমন নিলে কি পাওয়া যায়? a - 1/a। 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2 × a - 1/a এর হোল স্কয়ার, এই 2 2 4 - a - 1/a - 7। এই -7 আর +4 যোগ করে হয়েছে -3। এরপরে আমরা কি ফ্যাক্টরাইজ করেছি? মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে 2 × a - 1/a তার হোল স্কয়ার প্লাস 2 × a - 1/a প্লাস 3 × a - 1/a, এই দুটো থেকে বিয়োগ করলে দেখো -a - 1/a পাওয়া যায়, তাহলে -3। এই দুটো থেকে 2 × a - 1/a কমন লে, তাহলে a - 1/a + 1 পড়ে আছে, এখান থেকে -3 কমন নিলে a - 1/a + 1 পড়ে আছে। এটা হচ্ছে আমাদের এখন কমন ফ্যাক্টর, লিখে দিয়েছি। তাহলে 2a - 2/a - 3। এই ক্ষেত্রে দেখো এই -3টাকে -4 আর +1, আবার 1টাকে a/a লিখে দিয়েছি। তাহলে এই দুটো রাশি থেকে 2 কমন গেলে পড়ে থাকবে কত? a - 2। এখান থেকে 1/a কমন গেলে পড়ে থাকবে a - 2। তাহলে a - 2 কমন ফ্যাক্টর, আর এখানে পেয়েছি 2 + 1/a, তাহলে হলো কত? a - 1/a + 1 ইন্টু a - 2 ইন্টু 2a 2 + 1/a। পরের রাশি দেখো x² - ax, আর এটা গুণ আকারে আছে, তাহলে আমাদের একেবারে মিডল টার্ম ফ্যাক্টর করে a মিলিয়ে দিতে হবে। অর্থাৎ 3a - b থেকে 2a - b বিয়োগ করলে হয় a। x দিয়ে আমরা গুণ করে লিখেছি, এখানে +2a - b ইন্টু x যা ছিল পড়ে আছে। এবার দেখো এই দুটো রাশি থেকে x কমন গেল, তাহলে x, আর এই -3a - b পড়ে আছে। এই দুটো রাশি থেকে 2a - b কমন গেলে পড়ে থাকবে x, -3a - b পড়ে আছে। এই তাহলে x মাইনাস এই পুরো রাশিটা কমন, বাকি পড়ে আছে x + 2a - b। এখানে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি x - 3a + b। লসাগু নির্ণয় করো। প্রথম রাশিটা দেখো তুলে নিয়েছি 3x² - 15x + 18 করে, 3 কমন নিয়েছি। এবার 5টাকে ভেঙে লিখেছি -3x - 2x।
এই দুটো থেকে এক্স কমন গেছে, এই দুটো থেকে -2 কমন গেছে, তাহলে হলো কত 3 × x - 3 × x - 2। একইভাবে এই পুরো রাশিটা থেকে 2 কমন গেছে, দেখো এই এক্সটাকে ভেঙে লিখেছি +4x - 3x, এই দুটো থেকে x কমন গেছে, এই দুটো থেকে -3 কমন গেছে, পাওয়া গেল কত 2 × x + 4 × x - 3। তৃতীয় রাশিটা থেকে দেখো 4 কমন গেছে, এই -9টাকে মিলিয়ে দিয়েছি, -4x - 9x করে 5x করে, এই দুটো রাশি থেকে x কমন গেছে, তাহলে পেয়েছি কত x - 4, এই দুটো রাশি থেকে -5 কমন গেলে x - 4, সবে মিলে পাওয়া গেল 4 × x - 4 × x - 5। তাহলে দেখো 3, 2 আর 4 এর লসাগু 4 × 3 12 পাওয়া গেছে, x - 3, x - 2, এখানে x - 3 সাথে মিল ছিল, এখানে দেখো x - 4, x + 4 আর x - 5 গুণ আকারে নির্ণেয় লসাগু তৈরি হলো। পরে দেখো গসাগু নির্ণয় করো। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে প্রথম রাশিটাকে x² + y² কে লিখেছি 2x² + y² - x² y²। এই পুরো রাশিটা দেখো x² + y² হোল স্কয়ার মাইনাস এই x² y² xy এর হোল স্কয়ার, তাহলে a² - b² a + b × a - b সাজিয়ে লিখেছি x² + xy + y², x² - xy + y²। এরপরে দেখো দ্বিতীয় রাশি, এই দুটো থেকে y কমন গেল x³ + y³ একেবারে সূত্র লিখেছি। এই দুটো রাশি থেকে x কমন গেলে এই x³ পড়ে থাকছে আর x + y এর হোল কিউব। দেখো কোনো রাশি উভয় রাশির সাথে মিলেনি, অর্থাৎ এখানে গসাগু হলো 1। 6 দাগের 1 এর প্রবলেম দেখো এই ধরনের একটি সমাধান করো। আমাদের xটাকে y আকারে লিখে আমি অঙ্কটি করে দিচ্ছি, তোমরা x আকারে লিখে নিতে পারো। তাহলে কি করবে, এই 8 আর 16 মিলে 8টাকে বাম পাশে এনেছি, একইভাবে 7টাকে ওই পাশে নিয়ে গেছি, 16 লসাগু হয়েছে, এখানে 14 লসাগু হয়েছে। তাহলে সরাসরি আমরা করব 3x + y - 2x - 6, এমন করে দেখো সবে মিলে কাটাকুটি করা সম্ভব হয়েছে। সবগুলোকে y রাশিগুলোকে বাম পাশে এনেছি, তাহলে 15y = 75, y এর মান 5। পুরো রাশিটা তোমরা x এ ক্যালকুলেশন করে দেখলেও একই মান আসবে, অর্থাৎ তখন হবে x = 5। 2 এর প্রবলেম দেখো b + c বাই, এটিকে সরল করতে হবে। খেয়াল করলে দেখা যাবে a - b, এখানে দেখো b - c, তাহলে মাইনাস কমন নিলে হবে a - b। একইভাবে দেখো a - b, এখানে হচ্ছে b - c, এখানে হচ্ছে c - b, একটা মাইনাস কমন নিল। একইভাবে এইখান থেকে আর একটা মাইনাস কমন নিলে হবে a - c, তাহলে মাইনাস মাইনাস প্লাস। তাহলে রাশিটার লসাগু হতে করো a - b, a - c, b - c। তাহলে লসাগু হলো, এটাকে এটা দিয়ে ভাগ করলে পাওয়া যাবে b - c, গুণ করেছি। একইভাবে এখান থেকে এটা ভাগ করলে পাওয়া যাবে a - c, গুণ করেছি, আর এখান থেকে পাওয়া যাবে a - b, গুণ করেছি। তাহলে এখান থেকে পাবো b² - c², মাইনাস কমন নিলে a² - c², এখানে a² - b², মাইনাস গুণ করে দেখো সবে মিলে হয়েছে 0 বাই পুরো রাশিটা মানে 0। 3 এর দাগের প্রবলেম দেখো x - 1/9x = 1, এটা বহুবার হয়েছে, 3 দিয়ে গুণ করেছি। 3x - 1/3x এর মান 3 হয়েছে। aq - bq এর ফর্মুলা a - b তার হোল কিউব + 3ab × a - b, এটার মান 3 এর হোল কিউব বসিয়ে দিয়েছি, আর 3 × 3 9, তাহলে 27 + 9 করে পেয়েছি 36। 7 এর দাগের 1 এর প্রবলেম দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্কের 3 গুণ, তাহলে এককের অঙ্ক x ধরে নিয়েছি, দশকের অঙ্ক 3x, তাহলে সংখ্যাটি 10 × দশকের অঙ্ক যোগ এককের অঙ্ক করে পেয়েছি 31x। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে এখন এককের অঙ্ক 3x, দশকের অঙ্ক x, তাহলে এখন সংখ্যাটি 10 × দশকের অঙ্ক যোগ এককের অঙ্ক করে পেয়েছি 13x। সেটা কি, সেটা নাকি মূল সংখ্যা থেকে 36 কম। তাহলে দেখো 13x = কত পেয়েছি, 31x - 36। তাহলে এখান থেকে 18x এর মান 36, x এর মান 2, তাহলে x এর মান যদি 2 হয় সংখ্যাটা হবে দেখো 31x ছিল সংখ্যাটি, তাহলে 31 × 2 করে 62। তোমরা মিলিয়ে নিবে, এই 62 থেকে যদি 36 বাদ দেওয়া হয় তাহলে দেখো 26। তাহলে অঙ্কগুলো পরস্পর স্থান বিনিময় করেছে, অর্থাৎ আমাদের অঙ্ক একেবারে ঠিক আছে। এটি আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী ওই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। তাহলে প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল, ধরে নিচ্ছি প্রথমে আশ্রয় প্রার্থী ছিল x জন। আশ্রয় প্রার্থী যখন x জন ছিল, আর কত, আর 20 - 7 13 দিনের খাবার আছে। তাহলে ওই x + 100, এখনো যদি 100 জন
আসে ওই অতজনের খাবার অতদিনে চলবে, অতদিনের খাবার নিশ্চয়ই 11 দিনে চলার কথা। তাহলে এক্স জন আশ্রয় প্রার্থীর খাবার ছিল 13 দিনের, একজনের কত 13x, একজন বেশি দিনে খাবে, তাহলে এক্স প্লাস 100 জনের ভাজিত এক্স প্লাস 100, তাহলে এইটাই সমান 11 দিনে শেষ হবে। গুণ করেছি 11x প্লাস 1100, এই 11টাকে বাম পাশে নিয়ে এসে 13x মাইনাস 11x করে 2x, তাহলে 2x সমান 1100, x সমান 1100/2 550, অর্থাৎ প্রথমে আশ্রয় প্রার্থীর সংখ্যা ছিল 550 জন। তোমরা উপপাদ্য নিজেরা করে নিতে পারবে। উপপাদ্যের প্রয়োগ দেখিয়ে দেই। ত্রিভুজ এবিসি এর বি কোণ আর সি কোণের অন্তর্দ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে, বি ও সি কোণের মান হিসাব করতে বলা আছে। যেহেতু তাহলে আমরা পুরো প্রদত্তটা লিখে নিয়েছি, কি প্রমাণ করতে হবে লিখে নিয়েছি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই কোণ আর এই কোণ মিলিয়ে 180 ডিগ্রি। কেন? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। হাফ দিয়ে ভাগ করে দিয়ে সবগুলোকে হাফ দিয়ে ভাগ করতে দেখো পেয়েছি হাফ অফ এবিসি মানে ওবিসি, আর হাফ অফ এসিবি মানে ওসিবি। তাহলে ওইটা লিখে দিচ্ছি ওসিবি সমান, এইখানে দেখো 180 করে বাই 2 করে 90 মাইনাস ওই হাফ অফ বিএসি পাওয়া গেছে। আর এই ওবিসি ত্রিভুজ থেকে এই কোণ মিলিয়ে 180 ডিগ্রি, তাহলে ওবিসি কোণ আর ওসিবি কোণ মিলে পেয়েছি কত 180 ডিগ্রি মাইনাস বিওসি। তাহলে এই দুটো দেখো উভয় পাশে সমান, তাহলে একেবারে এইটা সমান এটা আমরা লিখে দিয়েছি। সেক্ষেত্রে পেয়েছি কত বিওসি কোণের মান এই 180 মাইনাস 90 করে 90 প্লাস হাফ অফ বিএসি। পরে দেখাও যে ত্রিভুজের মধ্যমা তিনটির সমষ্টি তার পরিসীমার অপেক্ষা ছোট। আমরা এইখানে একেবারে কি প্রদত্ত দেওয়া আছে লিখেছি, প্রামাণ্য কি করতে হবে লিখে নিয়েছি, অর্থাৎ এবি যোগ বিসি যোগ এসি এটা হচ্ছে সমষ্টি, ওইটা পরিসীমা, আর এইগুলো মধ্যমা তিনটি সমষ্টির সাথে সমান। আচ্ছা, আমরা খুব সহজে প্রমাণ করার জন্য কি করেছি, এই অঙ্কন করেছি এই এডিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে এডি সমান ডিই হয়। এই দুটো ত্রিভুজ থেকে দেখো পাচ্ছি এ বিডি আর সি ডিই ত্রিভুজ থেকে কি পাই, এই কোণগুলো বিপ্রতীপ কোণ। আবার দেখো বিডি সমান ডিসি, কেন? এগুলো এই এডিটা মধ্যমা। আবার কি পাচ্ছি এডি সমান ডিই, সেটা অঙ্কন অনুসারে। তাহলে এই ত্রিভুজগুলো সর্বসম হলে তার অনুরূপ বাহু সমান, অর্থাৎ এবি সমান সিই পেয়েছি। আবার দেখো এই এ সিই ত্রিভুজ থেকে কি পাই, তাহলে এসি যোগ ইসি গ্রেটার দেন এই, কেন? ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড়। একইভাবে আমরা এই জায়গায় তাহলে লিখছি 2 অফ এডি, তাহলে দুটো বাহুর যোগফল এই 2 গুণিত মধ্যমা যোগ থেকে বড়। একইভাবে পরে অনুরূপভাবে লিখেছি, তারপরে সবগুলো যোগ করে দিয়েছি। যোগ করতে দেখো পেয়েছি 2 ইন্টু এবি প্লাস এসি প্লাস বিসি গ্রেটার দেন 2 অফ এডি প্লাস বি প্লাস সিএফ এর সাথে সমান। দুইটা কমন কেটে দিয়ে এবি প্লাস বিসি প্লাস এসির মান গ্রেটার দেন এডি প্লাস বি প্লাস সিএফ এর সাথে সমান। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।